পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের বোর্ড লাগানো প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পরও রাস্তার কাজ হয়নি। এমনকি বর্তমানে যে বোর্ড লাগানো আছে সেই বোর্ডও মুছে দেওয়া হয়েছে। এমনই ঘটনা ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পিএমজিএসওয়াই বিদ্যাসাগর এসএসকে স্কুলের সামনে থেকে রুইডাঙ্গা এসএসকে পর্যন্ত পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাস্তার কাজ হওয়ার কথা ছিল। গত 28শে মার্চ 2023 এই কাজ শুরু হওয়ার কথা ও 27শে মে 2023 মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন গ্রামের মানুষেরা। এটা প্রায় 1 বছর আগে এই যে এখানকার যে এমএসকে স্কুল রয়েছে রুইডাঙ্গার, এখান থেকে রুইডাঙ্গা নয়াহাট পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছিল আর কি। কিন্তু কাজটা শুরু হওয়ার প্রথমেই ওরা অবৈধভাবে কাজ শুরু হয়। এখানকার রাস্তার সংলগ্ন যাদের জমি রয়েছে তাদের কাছে অনুমতি না নিয়ে, তাদের সঙ্গে আলোচনা না করে জেসিবি দিয়ে মাটি কাটা শুরু করে। সেখানে সাধারণ কৃষকরা আপত্তি জানায় এবং তারপর এখানকার যে ঠিকাদার, এখানে সাধারণ জনগণ ওই ঠিকাদারকে প্রশ্ন করে যে আপনার কি অর্ডার রয়েছে, মাটি কি পাশ থেকে কাটতে হবে না বাইরে থেকে আনতে হবে। এই সংক্রান্ত বিষয়ে ওনারা কোনো কাগজপত্র না দেখিয়ে রহস্যজনকভাবে এখান থেকে উধাও হয়ে যান। এবার প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ এই রাস্তাটা আর হয়নি। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এই এলাকাটা প্রায় 100% কৃষি নির্ভর এলাকা। এখানে প্রচুর চাষাবাদ হয়। এখানকার চাষাবাদ যারা ফসলগুলো আছে সেগুলো বাইরে মান্ডিতে নিয়ে যেতে হয় বিক্রি করবার জন্য। সাধারণ লোকেরা সেগুলো নিয়ে যেতে পারে না। এখানকার ছাত্রছাত্রী সাধারণ লোকের চিকিৎসার জন্য যে গাড়ি করে নিয়ে যেতে হবে বা টোটোতে করে নিয়ে যেতে হবে সেটার উপায় নেই। রাস্তার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, অনেকবার সেখানে টোটো গাড়ি সহ মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে আর কি। সবজির গাড়ি উল্টে পড়েছে, সবজি সহ সাধারণ লোকেরা দুর্ঘটনার শিকার হয়েছে। বারবার আবেদন জানানো সত্ত্বেও বিভিন্ন স্তরে সেই রাস্তার কাজ এখনও শুরু হয়নি। গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন রাস্তার কাজ এবং মানুষের যা যা প্রয়োজনীয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কর্মসূচি নিয়েছে প্রত্যেকটা জিনিস তৃণমূল কংগ্রেসের কর্মীরা নত মস্তকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। যাই হোক, নির্বাচনের প্রাক্কালে তারা এটা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। নিশ্চিতভাবে আমার জানা নেই কে কাজ করছে, কোথায় কাজ হচ্ছে। আমি খবর নিয়ে দেখব কোন সংস্থা কাজ করছে বা কী কারণে কাজটা বন্ধ আছে। নিশ্চিতভাবে ততটুক কাজ যতক্ষণ পর্যন্ত করবে না সে টাকাও পাবে না। সেটা প্রশাসনের মাধ্যমে প্রতিনিয়ত সেখানে যারা আধিকারিক আছে তারা প্রতিনিয়ত সেখানে আসা যাওয়া করে। যতক্ষণ না পর্যন্ত পথশ্রী রাস্তার কতগুলো নিয়ম আছে, যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করবে সে ততক্ষণ পর্যন্ত টাকা পাবে না। নিশ্চিতভাবে ওরা সবসময় আমাদের কথা বলে। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের এই এলাকার বিধায়ক সুশীল বর্মন, তিনি বলেছিলেন যে তার বাড়ির পাশ থেকে প্রত্যেক দিন নিয়ম করে বালু তোলা হয়, সেই বালু নানান জায়গায় সাপ্লাই হয়, তার জন্য তিনি থানাতে ডেপুটেশনও দিয়েছিলেন। কিন্তু আমরা পরক্ষণে খোঁজ নিয়ে দেখি তার বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে সুশীল বর্মনের আশেপাশে যারা থাকেন তারাই সেই বালু তোলার সাথে যুক্ত। কন্ট্রাক্টর ছিল, এক কন্ট্রাক্টরে হাফ কিছু কাজ করলো, আর এক কন্ট্রাক্টর এখানে বোর্ড লাগায় আর কাজ করলো না আর কি। এই নিয়ে ওরা ছেড়ে চলে গেল। এখন ওরা কাজ করবে কি করবে না সেটাও আমরা বলতে পারি না। আর বলে যে হ্যাঁ হবে, কিন্তু আর হচ্ছে না। এটাই আর কি। আমরা তো ভাবতেছি যে বোর্ড লাগানো ছিল, এই বোর্ডটার এই যে মুছলো বোর্ডটা, এই কেন মুছলো বোর্ডটা? রাস্তার কাজ হবে না, বোর্ড লাগানোই থাক, বোর্ডটা ওরা মুছে ফেলছে। কি কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে গেল? কারণটা এখন তো আর আমরা সঠিকটা কি বুঝবো। ওদিকটা মানে একটু সাধারণ একটু কেঁচা লাগছিল, মানে রাস্তার পাশে দিয়ে মাটি খুঁড়ছিল জিসিবি দিয়া। তা যখন জিসিবিতে মাটি খুঁড়ছিল তখন ওই যে যার জমিটা তাকে কোনো বলে নাই যে দাদা আমার একটু মাটির দরকার, আমি একটু মাটি নিব আপনার জমি থেকে, রাস্তার পাশে দিব। তো এই সম্পর্কটা ওরা বলা দরকার ছিল, কিন্তু বলে নেই। তাই মানে উনি আমার জমিতে খাল করতে দিব না, তুমি কন্ট্রাক্টর, তুমি কোথা থেকে মাটি এনে ফেলবা সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা আমার জমিতে আমি মাটি দেব না।